আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটা ভিডিও নিয়ে আসছি, নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে রান্না করব হলো চিংড়ি মাছ আর পোয়া মাছ। রান্না করতে দেরি হয়ে গেছে, মনে করলাম শর্টকাট কি রান্না করা যায়, তাই চিংড়ি মাছ আর পোয়া মাছ এটাই শর্টকাট রান্না। তাই চিংড়ি মাছ রান্না করব, ভুনা করব, আর পোয়া মাছ ভুনা করব। রেসিপিটা দেখতে থাকুন। আর আমি মাছের ভিতরে লবণ দিয়া মাখাইছি, লবণ হলুদ দিয়া মাখাইছি, মাখাইয়া মাছটা ভাজতে দিছি। আর এক চুলা একটা প্যান বসাইছি, মাছটা একটু উল্টাই দেবো। এক পিঠ হইলে বেশি ভাজবো না, হালকা একটু ভাজা দেবো। পোয়া মাছ কাঁচাও রান্না করা যায়, আমি একটু হালকা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাও একটু ভেজে নেব। আর ওই চুলায় একটু পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা রান্না করার জন্যে। পেঁয়াজটা একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, হালকা একটু ভেজে নিয়েছি মাছটা। মাছ ভাজা শেষ। এখন এই চুলায় কিছুটা তেল দিয়ে দেবো। এই চুলায় আমি ওই চিংড়ি মাছটা হলুদ লবণ মাখাই রাখছিলাম, চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছের জন্য আমি পেঁয়াজ বাটা দেবো। এখানে একটু রসুন বাটা দেবো। একটু জিরে বাটাও দেবো, একটু পরে দেবো। ওখানে একটু হলুদের গুঁড়ো দিতেছি পরিমাণ মতো, লবণ দিতেছি পরিমাণ মতো। একটু পানি দিয়ে কষাবো মশলাটা। মরিচের গুঁড়ো দিলাম। এই চুলায় আমি একটা প্যান বসাই দিচ্ছি, এর ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। এর ভিতরে এখন পেঁয়াজ দিয়ে দেবো চিংড়ি মাছটা ভুনা করার জন্যে। দুইটা রান্নাই শর্টকাট রান্না। ইলিশ মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ এগুলো নরম মাছ, একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেরি হয়ে গেলে এগুলো তাড়াতাড়ি রান্না করা যায়। অন্যান্য মাছ ধুইতে করতে অনেক সময় লাগে, এই মাছগুলো রান্না করতে সময় লাগে না বেশি। আমার ছেলে চিংড়ি মাছটা খুব পছন্দ করে, আমি প্রায় চিংড়ি মাছই বেশি ভুনা করি, সবজি দিয়েও রান্না করি। এটার ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম।
জিরা বাটা দিয়ে দেবো। আমরা আসলে সব বেটেই খাই, গুঁড়া আর জিরা গুঁড়া টুড়া খাই না, জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছু বাটা খাই। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পানি দিয়ে কষাবো মশলাটা। একটু হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। এর ভিতরে একটু পানি, মাছের ভিতরে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বল করলে এর ভিতরে মাছটা দিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ। একটু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আর এদিকে মাছের মশলাটা ঝোলটা বলক হয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের ভিতরে একটু পানি দিয়ে দিলাম। এর ভিতরে দুইটা কাঁচামরিচ ফালি করে দিলাম। চিংড়ি মাছ হয়ে গেছে। মাছের ঝোলটা আর একটু শুকাইলে মাছটা উঠে ফেলবো। মাছের তরকারি হয়ে গেছে, এখন পরিবেশন করব। মাছটা আমি বাটিতে বেড়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু